ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল এবং আমি তোমাদের সাথে জয়ন্ত। ম্যাথের যে চ্যাপ্টারটা সম্বন্ধে আজকে আলোচনা করবো তোমাদের সাথে সেটা হচ্ছে জিওমেট্রি। মোটামুটি 100 নম্বর যদি একটা এক্সাম হয় যেখানে 25 নম্বরে ম্যাথ আসে, সেখানে মোটামুটি 3 নম্বর এই চ্যাপ্টারটা থেকে পাওয়া যায়। তার জন্য এই চ্যাপ্টারটা হচ্ছে কম্পিটিটিভের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। জিওমেট্রির আজকে আমরা সার্কেলের বিভিন্ন ধরনের অঙ্ক, যে সমস্ত কোশ্চেন্সগুলো আগের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষাতে এসছে, সে সমস্ত কোশ্চেনগুলো আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করছি। প্রথম কোশ্চেনটা চলে আসি। ADCBE is a cyclic pentagon in which AB is the diameter and chord CD is parallel to BA. Angle ABC is equal to 85 degree. Then find angle BAC এবং অ্যাঙ্গেল AED, এই দুটো কোণের মান কত জানতে চেয়েছে। বাংলায় বলে দিই, ADCBE এটা হচ্ছে একটা সাইক্লিক পেন্টাগন, মানে হচ্ছে পঞ্চভুজ, বৃত্তস্থ পঞ্চভুজ। ঠিক আছে, এবিটা বলে দিয়েছি ডায়ামিটার, দেখো এবিটা আমরা ডায়ামিটারই নিয়েছি। ঠিক আছে, আর কর্ড সিডি ইজ প্যারালাল টু বিএ। ঠিক আছে, সিডি এবং বিএ এই কর্ড দুটো হচ্ছিল প্যারালাল। এবিটা কিন্তু হচ্ছে বৃত্তের ব্যাস। ঠিক আছে, আর সিডিটা হচ্ছে একটা কর্ড বা এর মধ্যেই কিন্তু পঞ্চভুজের বাহুটাও রয়েছে। অ্যাঙ্গেল এবিসি হচ্ছে 85, দেখো অ্যাঙ্গেল এ বিসি হচ্ছে 85 ডিগ্রি। ঠিক আছে, অ্যান্ড দেন ফাইন্ড আউট অ্যাঙ্গেল বিএসি। অ্যাঙ্গেল বিএসি এই অ্যাঙ্গেলটার মান নির্ণয় করতে দিয়েছে। ঠিক আছে, অ্যান্ড অ্যাঙ্গেল এইডি, অ্যাঙ্গেল এইডি এটার মানও নির্ণয় করতে দিয়েছে। ও আচ্ছা, ওকে। এখন দেখো অ্যাঙ্গেল এসিবি এইটা কিন্তু হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল সিএবি এইটা কত হবে? অ্যাঙ্গেল সিএবি এটা হচ্ছে, দেখো ওই ত্রিভুজটার এসিবি, এই ত্রিভুজটার তিনটে কোণের মধ্যে দেখো আমরা 90 আর 85 পেয়ে গেলাম। তাহলে সিএবি এটার মান কত হবে? সেটা হবে 180 ডিগ্রি থেকে আমি 90 প্লাস 85 করে দিলাম, তাহলে আমার থাকলে হচ্ছে 175 থেকে 5 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল সিএবি এটা হচ্ছে 5 ডিগ্রি। এবার অ্যাঙ্গেল সিএবি যা হবে অ্যাঙ্গেল ডিসিএ, ঠিক আছে, তাই হবে 5 ডিগ্রি, যেহেতু এবি সমান্তরাল সিডি আর এসিটা হচ্ছে ট্রান্সভার্স বা ছেদক। ঠিক আছে, এসিটা হচ্ছে ভেদক বা ছেদক। এবার অ্যাঙ্গেল ডিসিএ এটা যদি হয় 5 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল এইডি এটাও 5 ডিগ্রি হবে। তার কারণ একই চাপের মধ্যে, এডি চাপের মধ্যে রয়েছে, এটা একই বৃত্তচাপের সমস্ত কোণ কি হয়, একই বৃত্তচাপের মধ্যে অন্তর্ভুক্ত সমস্ত পরিধিস্থ কোণ হচ্ছে সমান। তাহলে অ্যাঙ্গেল ডিসিএ যদি হয় 5 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল এইডি এটাও কি হবে 5 ডিগ্রি। নেক্সট অঙ্কে চলে আসি। এই অঙ্কটা হচ্ছে আগের অঙ্কটারই ঠিক অনেকটা উল্টো। ঠিক আছে, পড়ে দেখি। ABCDE is a cyclic pentagon in which AD is a diameter. AD সমান্তরাল BC if angle BED is equal to 56 degree, then angle CAD সমান কত? কি বলে দিয়েছে দেখি। ABCDE, হ্যাঁ, এটা হচ্ছে একটা সাইক্লিক পেন্টাগন, মানে হচ্ছে পঞ্চভুজ। এডি হচ্ছে ডায়ামিটার, এডি সমান্তরাল বিসি, ওকে। আর অ্যাঙ্গেল বিইডি এটা হচ্ছে 56 ডিগ্রি, ওকে, ঠিক আছে। দেন অ্যাঙ্গেল সিএডি এটা কত হবে সেটা জানতে চাইছে। দেখো অ্যাঙ্গেল এইডিটা কত? অ্যাঙ্গেল এডিটা তো ব্যাস, তার মানে অ্যাঙ্গেল এইডিটা কি অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ। তাহলে এইডি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইডি যদি 90 ডিগ্রি হয়, বি কত? বি হচ্ছে 90 ডিগ্রি থেকে 56 বাদ দেবো, 34 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বি এটা হচ্ছে 34 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বি যদি 34 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল বিসিএ এটা কত? 34 ডিগ্রি। তার কারণ এবি বৃত্তচাপের উপর, এবি আর্কের উপর। ঠিক আছে, আবার অ্যাঙ্গেল বিসিএ এটা যদি হয় 34 ডিগ্রি, অ্যাঙ্গেল সিএডি যেটা চেয়েছে সেটাও কি হবে 34 ডিগ্রি। তার কারণ বিসি সমান্তরাল এডি এবং এসি হচ্ছে ভেদক। নেক্সট অঙ্কে চলে আসছি। এরপর আমরা যে দুটো পরপর অঙ্ক দুটো করবো সেটা হচ্ছে আমাদের ডিসিটি আর টিসিটির ফর্মুলা দিয়ে, মানে হচ্ছে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, সরল সাধারণ স্পর্শক এবং ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, তির্যক সাধারণ স্পর্শক। ঠিক আছে, ফর্মুলা তোমাদেরকে আগে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেনে চলে আসছি। 2 সার্কেলস অফ ডায়ামিটার 8 সেন্টিমিটার অ্যান্ড 6 সেন্টিমিটার টাচ ইচ আদার এক্সটার্নালি, ফাইন্ড আউট দ্য লেন্থ অফ ডিসিটি। বলেছে দুটো সার্কেল, একটা হচ্ছে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ, একটা হচ্ছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ, এই দুটো বৃত্ত পরস্পরকে একটা পয়েন্টে ছেদ করেছে
এবার দেখো আমি সিডি আর এবি এই দুটো যে টেনেছি এটা হচ্ছে বৃত্তের যে ও ড্যাশ এইটার সাথে প্যারালাল, তার জন্য এটাকে বলা হয় সরল সাধারণ স্পর্শক বা ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। ঠিক আছে, এবার পরীক্ষার হলে কিন্তু আমাদের ডাইরেক্ট কমন ট্যানজেন্টের ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে, তাহলেই কিন্তু আমরা পরীক্ষার হলে আমরা খুব তাড়াতাড়ি আমরা খুব কুইকলি অ্যান্সার করে দিতে পারবো। ডিসিটির ফর্মুলা তোমাদেরকে আগেই বলে দেওয়া হয়েছিল √d² - r1 - r2 ঠিক আছে, তাহলে ডি মানে হচ্ছে এক্ষেত্রে 4×3=7, 7 মানে ডি মানে হচ্ছে ডিস্টেন্স, ঠিক আছে, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, 7² মানে কেন্দ্রদ্বয়ের মধ্যে ডিস্টেন্স মানে 4 - 3 49 - 1 মানে 48, তার মানে 316 √3 × √16 4√3 তার মানে 4√3 সেন্টিমিটার। ঠিক আছে, তার মানে ডিসিটির দৈর্ঘ্য ডাইরেক্ট কমন ট্যানজেন্টের দৈর্ঘ্য হচ্ছে 4√3 সেন্টিমিটার। নেক্সট অঙ্ক চলে এসেছে ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। 2 সার্কেলস অফ ডায়া 28 সেন্টিমিটার অ্যান্ড 32 সেন্টিমিটার আর 34 সেন্টিমিটার অ্যাবাউট। ফাইন্ড আউট দ্য লেন্থ অফ টিসিটি। দেখো আমরা ও আর ও ড্যাশ দুটো বৃত্ত এঁকেছি যেটা 34 সেন্টিমিটার ডিস্টেন্সে রয়েছে। ও এ এটা হচ্ছে 14 যেহেতু ডায়াটা 28, আর ও বি এটা হচ্ছে 16 যেহেতু ডায়াটা হচ্ছে 32। ঠিক আছে, আর ও ড্যাশের মধ্যে দৈর্ঘ্য হচ্ছে 34 সেন্টিমিটার। ঠিক আছে, এটা 34 সেন্টিমিটার দূরত্বে পরস্পরকে অবস্থান করছে। এবার দেখো এবিটা দেখো একটা তেরছা হয়ে গেছে, তার জন্য এটাকে আমরা বলি ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট বা তির্যক সাধারণ স্পর্শক। এবার এক্ষেত্রে পরীক্ষা হলে আমাদের কিন্তু অনেকভাবেই করা যেতে পারে, কিন্তু আমরা কিন্তু শর্টকাট ফর্মুলা ইউজ করবো। সেই ফর্মুলা তোমাদেরকে আগেই বলে দেওয়া হয়েছিল। টিসিটির ফর্মুলা হচ্ছে √d² - r1 + r2²। ডিসিটির ক্ষেত্রে ছিল r1 - r2, আর টিসিটির ক্ষেত্রে হচ্ছে r1 + r2। ঠিক আছে, ডি মানে হচ্ছে ডিস্টেন্স মানে 34 সেন্টিমিটার, 34² মানে 16 + 14² তার মানে 34² মানে 23² তার মানে হচ্ছে 16 সেন্টিমিটার। তার মানে টিসিটির দৈর্ঘ্য হচ্ছে 16 সেন্টিমিটার। নেক্সট 5 নম্বর অঙ্ক আমরা চলে আসছি। এবিসিডি ইজ এ সাইক্লিক কোয়াড্রিলেটার, এবি ইজ এ ডায়া, তাহলে অ্যাঙ্গেল এসিডি যদি হয় 50, অ্যাঙ্গেল বিএডি কত? দেখো এক্ষেত্রে এ বি সি ডি হচ্ছে একটা সাইক্লিক কোয়াড্রিলেটার, একটা বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, ওকে। এবি হচ্ছে ডায়া, এবিটা হচ্ছে ডায়া, ঠিক আছে, ও কেন্দ্র দিয়ে গেছে। এসিডি হচ্ছে 50, দেখে নিই এসিডি এটা হচ্ছে 50 ডিগ্রি, ওকে। বিএডি বার করতে বলেছে, অ্যাঙ্গেল বিএডি এটা কত হয় সেটা বার করতে বলেছে। তো দেখো এক্ষেত্রে একটা জিনিস, সেটা হচ্ছে অ্যাঙ্গেল এসিডি এটা হচ্ছে আমাদের 50, তাহলে অ্যাঙ্গেল এসিবি এটা হচ্ছে 90। কেন 90? তার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ এসিডি। তাহলে অ্যাঙ্গেল ডিসিবি এটা হচ্ছে কত? ডিসিবি হচ্ছে 90 আর 50 যোগ, মানে হচ্ছে 140 ডিগ্রি। আর একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল সমান কি? 180। তার মানে অ্যাঙ্গেল বিএডি উল্টো কোণটা আমি যদি পেতে চাই, তার মানে 180 থেকে আমার 140 বাদ দিতে হবে, তাহলে হলো কত? 40 ডিগ্রি। তাহলে বন্ধুরা মোটামুটি এই ধরনের অঙ্ক তোমাদেরকে আসে, তোমাদেরকে কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু এক্সাম হলে ফেস করতে হবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা সমস্ত রকম আপডেট পেতে তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। যদি কোনো কথা বলা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তোমাদের ফ্রেন্ডসরা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিয়েছে, তাদেরকে এই চ্যানেলটা প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করো, যাতে তারা উপকৃত হয়, এবং ফার্দার নোটিফিকেশন জন্য বেল আইকনটা প্রেস করে দিও। নেক্সট এপিসোড নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি চলে আসি। টাটা।